কথায় আছে না যে যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিব কেমন। আমার খামারে এসে গরুগুলো দেখুক, দেখার পরে যাচাই বাছাই করে কাস্টমাররা গরু নেক। তারা ঠকে কি যেতে, যদি তারা আমার গরু এইখানে কেনার পর আসিয়েলা কেনার পরে যদি ঠকে, আমি আরো 10,000-এর পহটে ব্যাগ দিয়ে দেবো। ওই মানুষের মতো ওই দেখা যাচ্ছে যে 8 দাঁতে সারা নিয়ে বস্তার মতো তলালে হাইতেছে, ওগুলো ঘাইশো তলা ভাই। আমি 2 দাঁতের 4 দাঁতের গাভী দেখাবো, সে গাভীগুলা দেখা যাচ্ছে যে আপনার যেটুকু তলা হবে শুধু দুধের তলা হবে। আচ্ছা, সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 28শে এপ্রিল 2024 রোজ রবিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান হয়েছি ভাই ভাই ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ভবানীপুর গ্রামে, অর্থাৎ চৌবাড়ি হারোপাড়া গ্রামটা পার হয়ে একটু সামনে আগে আসলে এই ভবানীপুর গ্রাম। আর এই খামারটা আপনারা কম বেশি সবাই চেনবেন, কারণ ফেরদৌস ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনে অ্যাক্টিভ এবং দেখা গেল যে অনেক আগের থেকেই তাদের বংশীয়ভাবেই গরুর ব্যবসার সাথে সংযুক্ত। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে। ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে এগিয়ে রেটের গাভীগুলো নিয়ে বেশি কাজ করে। দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে এই কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করব। দর্শক ভাই, আপনারা যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথেই কথা বলি। ফেরদৌস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি ভাই। যাক, শুনে ভালো লাগলো ভাই। ঈদের পরে অনেকদিন পরে মানে আসলাম ভাই, সেই ঈদের অনেক আগে প্রোগ্রাম করে গেছি। ঈদের আগে টুকিটাকি বিক্রি করছি, মাঝখানে ঈদটা পার করছি ফ্যামিলির সাথে, ঠিক আছে, ওইভাবে চাপ নেই। আমার অনেক দর্শকরাই জানে, তারা ফোন করছে, তাদের বলছি ভাই এই সময় কালেকশন নেই, অল্প কিছু আছে। তো আমাকে ডাকলেন তার মানে নতুন কালেকশন হয়েছে, এখন তো কি আবার রেগুলার থাকবেন? এখন রেগুলারই থাকবো ভাই। আর এখন যে গরমের সিজন, এই সেই ক্ষেত্রে মনে করেন যে আসলে মুট গরু দেখানো সম্ভব হলো না ভাই, এত গরমে আসলে ঠিক আছে দেখানো সম্ভব না। আমি এখন দর্শকদের শুধু 4টে গাভী দেখাবো। 4টা দেখাবেন? হ্যাঁ, 4টে গাভী খামারের একটা ফুটেজ নেব, দরকার দেখাই দেবো। শুরুতে আপনার দেখাবেন, আমার 2টে খামার আছে, 2টি খামারই একদম ভরপুর। আচ্ছা, শুরুতে আগে আপনার পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে। নাম মোহাম্মদ ফেরদৌস হাসান, আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম। আমি ভাই ভাই ডেইরি ফার্মের মালিক, ঠিক আছে। আচ্ছা, একদম ভবানীপুর গ্রাম, চৌবাড়ি হারোপাড়া গ্রামটা যারা চেনে ভালো করে এখন দর্শকদের চিনাইতে হবে না। আমাদের এইখানে একটা মনে করেন যে বড় মসজিদ আছে, ঠিক আছে, 4 রাস্তার মোড়ের উপর। মসজিদ পার হয়ে আসলে একটা দোতলা দোকান আছে, যে কাউকে বললেই তো দেখাই দিবে একদম। আর বিশেষ করে আমার নাম বলতে হবে না, আমার বাপ মারা গেছে, আমার বাবার নাম নজরুল ব্যাপারী যদি বলে কেউ যদি মনে করেন যে পুরো ভাঙডুকে চাটমোহর ফরিদপুর যেখানেই বলুন, এখন তো অনেক ব্যবসায়ী হয়ে গেছে, অনেক ব্যবসায়ী হয়েছে। আমার বাপ 300 টাকা 700 টাকা করে গাবি গরু কিনছে। আচ্ছা আচ্ছা, সেই সময় ছিল ভাই। আর আমি আবার ছোট, আবার কবি নিজে তোমাকে জন্ম দিয়েছে, তুমি ইতটুক মানুষ, আমরা 7 ভাই বোন, আমি সবার ছোট। আচ্ছা আচ্ছা, নতুন কালেকশনে তাহলে মোট কতগুলা সংগ্রহ করছেন? গরু আসিল আপনার হচ্ছে 23টা। আচ্ছা, এখন রানিং খামারে এখন আপনার আছে 4টে বিক্রি হয়েছে, আর 19টা গাভী আছে। 19টা আছে। আমরা যেহেতু একদম সীমিত দেখাচ্ছি স্যাম্পল হিসেবে, ভালো গাভীগুলা দেখানোর চেষ্টা করবেন ভাই। আমি স্যাম্পল হিসেবে যখন দেখাই ভাই, শুধু সবাই ভাববেন যে আকর্ষণ দেওয়ার জন্য ভালো কিছু দেখাইতেছে, এটা না। আমার গরু মোট এ গ্রেডের গরু। আচ্ছা, মোট এ গ্রেড। আচ্ছা, বিগত প্রোগ্রামগুলো কিন্তু দেখলে দর্শক ভাইরা বুঝবে। আসল কথা কি, আমার গরু ওই মানুষের মতো ওই দেখা যাচ্ছে যে 8 দাঁতে সারা নিয়ে বস্তার মতো তলালে হাইতেছে, ওগুলো ঘাইশো তলা ভাই। আমি 2 দাঁতের 4 দাঁতের গাভী দেখাবো, সেই গাভীগুলা দেখা যাচ্ছে যে আপনার যেটুকু তলা হবে শুধু দুধের তলা হবে। আচ্ছা, গ্যারান্টি সহ দেওয়া যাবে। জাতমান নিয়ে বরাবরই ভাই আপনার দেখছি কালেকশনের মধ্যে বরাবরই অনেক সুন্দর কালেকশন থাকে, যাতে মানে কোনো লোক উল্টাপাল্টা বলতে পারবে না। আর আমি মনে করি যে ভাই, হয়তো ভাই যারা খারাপ লোক তারা পিছন থেকে বকা দিতে পারে, কিন্তু সামনে থেকে কেউ কিছু বলার জন্য আমার জাতে মানের হিসাবে। আচ্ছা, নতুন করে যেহেতু কালেকশন করছেন, বাজারটা কেমন দেখলেন? বাজার আপনার আগের থেকে অনেক কম ভাই। আমি মানুষের মতো 20-30 হাজার কমে বলবো না, জেনুইনই আমার গরুর দাম করা মানে দাম বলা দেখলেই মানুষ বুঝতে পারবে যে আমার গরুগুলো কত সাশ্রয়ী আর কত কমে। আচ্ছা, এই জিনিসগুলাই ভাই সঠিক, আসলে বাজার যাচাই করতে হলে সরজমিনে মাঠে আসতে হবে। জি ভাই। আচ্ছা, চলেন ভাই শুরুতে আর আমরা কথা না বাড়াই, অনেক কথাই বলে ফেলছেন, কালেকশন আগে দেখে আসি। চলেন দেখে। ফেরদৌস ভাই, সর্বপ্রথমেই একটা মোটামুটি বিগ বডির গাভী নিয়ে আসছেন ভাই, একদম সাদা কালো রঙের। এটার ভাই জাতটা কি? ভাই এটা অরিজিনাল একদম হলস্টেইন ফ্রিজিয়ান,
একদম হ্যাঁ একদম একদম জাতের মানে এটা হলস্টেইন ফ্রিজিয়ানের ভিতর এ গ্রেডের গাবি। একদম মাস্টারপিস। হ্যাঁ একদম একদম ভাই। এটা দাঁত বয়স কেমন? এটা ভাই কেবল সবেমাত্র 2টা দাঁত হইছে। 2 দাঁত না? জি ভাই একদম কলিশ, একবার কলি সিংহে ভাই। সিংও দেখেন একটা সাদা, মানে দুইটি সাদা, একটু কালোর ভাগ আছে দেখেন মাথায়। একদম কলিশ। আর একদম মনে করেন যে সাদনা একদম। চামচাটা দেখি ভাই, এই যে দেখেন, এই দেখেন, দেখছেন একদম। আমি কিন্তু আঙ্গুল দিয়েই ভাই ধরছি, দেখেন একদম। প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ, আর এত স্বাধীন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবি মা বোন ভাই বিরাদার, আর এই দেখেন কি জায়গা নিচ্ছে ভাই, এই দেখেন একদম একদম শান্ত, একদম শান্ত। বাচ্চাটার কোয়ালিটি এই দেখেন একদম দহন করার মতো বাট, ঠিক আছে একদম। সময় কেমন আছে ভাই? ভাই সময় এখনো ফুল 1 সপ্তাহ পার হবে। শোনের একটা দেখি একটু ভালো করে এই দেখেন, এই দেখছেন, এই যে একদম মাশাআল্লাহ, এই একদম। জায়গাগুলো একদম ফিল আপ করে। হ্যাঁ, এগুলো তো ভাই পলিটি গরু, এগুলো না বললি কি ভাই এই গাভীর দুধ হবে, তাহলে এই গ্রেটের গাভী কেমনে হইলো? আচ্ছা আচ্ছা, সময়ের সাথে সাথে আসলে রেডি যখন হয়ে যায় সম্পূর্ণ, তখনই কিন্তু দেখতে গাভীগুলো সুন্দর হয়। হ্যাঁ সুন্দর হবে। আচ্ছা, একদম যখন রূপ জৈবন ভাই এসব হচ্ছে হলো কি ভাই, মানে কচি গরু, সবে মাত্র 2টা দাঁত, এসব গরু মনে করেন যে আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, দেখা যাচ্ছে মানুষে কামাই খাওয়াবে পারবি। আচ্ছা, দ্বিতীয় তৃতীয় বিয়ানে যায় দেখা গেল যে অনেক, হ্যাঁ দুধ আরো বেশি হবে। আচ্ছা, আর বডি টডিও বাড়বে। এখনই তো দেখেন আপনি ডাবল বডি। আচ্ছা, একটু আইডিয়া দিয়ে দেন তো ভাই কেমন হাইট ওয়েটটা হবে? এগুলা আপনার হইলো ওয়েট হবে, তাও দেখা যাচ্ছে যে আপনার 5.5 মণ। 5.5 মণ না? হ্যাঁ। আর এই যে একদম পিছাবের ধার থেকে পালান। হ্যাঁ, পিসাবের ধার থেকে পালান। আর এর মনে করেন যে হাইট আছে, মনে করেন তা আপনার 56 ইঞ্চি। 56 ইঞ্চি। হ্যাঁ। দর্শকদের অবশ্যই সরজমিনে আসবে, আসলে আসলে বড় গাভী মাপ। ভাই শোনেন একটা কথা কই, অনেক লোক আছে যে কয় যে এইটা 8 মণ 9 মণ গাভী, গাভীর ওজন সবচেয়ে কম হয় ভাই। আর অনেকেই শুনতে চায় গাভীর ওজন কম হয়, কিন্তু গাভী অনেক বড় হয়। আচ্ছা, এই জিনিসগুলাই বুঝতে হবে, সারের ওয়েট আর গাভীর ওয়েট কখনোই এক হবে না, ওটা গোস্তে নিবে ভাই। অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই এটা গোস্তের ওজন কতটুক হবে ভাই, আসলে গাভী গরু নিবে হচ্ছে দুধের লাগে, গোস্তের লাগে না। আমরাও ভাই সচরাচর খালি এই হাইট ওয়েটটা নেওয়ার কারণটা কি জানেন ভাই, যাতে বুঝতে পারে, আনুমানিক একটা আইডিয়া করতে পারে যে আসলে গাভীটা আজকে ধরেন যেসব গাভী যে দামে দেখাবো আর যে দাম বলে দেবো না, অত্র পাবনা জেলায় খুঁজে পাবে না ভাই। তাহলে আমরা প্রথমটার দামটাই নিয়ে নেই ভাই। এটা কত টাকা নিয়ত করছেন, সহি নিয়ত? যে এত ভাই সহি নিয়ত হচ্ছে ভাই, দাম চাইলে ভাই 210, চাওয়া চাই হিসাব বাদ একদম না। অনেকদিন পরে ভাই আমি অফলাইনে গরু বিক্রি করছি, একদম 85, একবারে একদম বাটা। আচ্ছা, এখানে আর কোনো কথা না, এনে কোনো কথা চলবে না ভাই। কি একদম দেওয়ালে পিঠ ঠেকায়? দেওয়ালে পিঠ ঠেকায় দাম বলছি। আর এখন যদি আমার নিকটতম কোনো পার্টি বা আমার নতুন কোনো কাস্টমার যদি আমাকে বলে যে ভাই এই 1500 দিলাম না, সেক্ষেত্রে আলাদা ভাই, শুধু সম্মানই হবে, আহামরি কিছুই না, আহামরি কিছুই হবে না। গাভী কিনতে হলে বরাবরই টাকাই, হ্যাঁ টাকা দিয়ে কিনতে হবে ভাই। আচ্ছা, চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখি। আচ্ছা চলেন দেখ। তো ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বটের গাভী নিয়ে আসলেন ভাই, কোনটা বড় বুঝতেছি না ভাই, প্রথমটা না এটা? ভাই এটা একটু বড় আছে ভাই, ওটা থেকে এইটাই একটু বড় আছে ভাই। আসলে একই রকম বডি তো আসলে, মানে ভাই আসল কথা কি, আমি যে কয়টা গাভী দেখাবো সব এবার মনে করেন এগ্রেটের আর কচি গরু, বলে কচি 2 দাঁতের সব, একদম কোচি না? হ্যাঁ, একটা গরু শুধু 4 দাঁতের আছে ভাই। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা কেবল সবেমাত্র 2টা হয়েছে। আর এটা অরিজিনাল একদম আমাদের এইখানে যে ইয়া আছেন আপনার, এই যে আকিস কোম্পানি আছেন, এই যে সানশাইন যে ভুসি খাওয়ান না ভাই, আমাদের এইখানে কিন্তু খাওয়ায়। তো এই ভুসির একদম এই কোম্পানির একদম বীজ, এই বীজের হচ্ছে এই গাভী হচ্ছে নতুন আকিস বীজ। আকিস, হ্যাঁ আকিসের। আচ্ছা ভাই, এটাও প্রথম রাউন্ড? হ্যাঁ এটাও প্রথম রাউন্ডের ভাই। আচ্ছা, দেখি এটা শান্তশিষ্ট কেমন আছে ভাই, একদম সাদনা। আর এই দেখেন এর চামচুচা একদম পাতলা, এই যে চামটা দেখেন দর্শকদের, এই দেখেন, দেখছেন একদম সব জাত গাভীর তো এগুলাই, হ্যাঁ এইগুলোই বৈশিষ্ট্য। আর একদম সাদনা, দেখি ভাই একটু ভালো করে দেখেন। এই যে দেখেন একদম চামচুচা একদম, আর 4টে বাট একদম কলার মতো, এই দেখেন স্কোয়ার বাট। হ্যাঁ, মা বোন ভাই বিরাদার সবাই দহন করতে পারে। বাইরে নিতে পারলে আরো মনে হয় অনেক সুন্দর লাগে ভাই। আমি একটু হাঁটায়ও দেখাবো না দর্শকদের, আমার গরু আসলে ন্যাংডা খুরা আছে কিনা সব যাচাই বাছাই করবেন। আর পিছনের জায়গাটা দেখেন, একটু দর্শকদের দেখেন, গরু মানে ঠেলি লড়েন জান, এত স্বাধীন। জাত গাভী বরাবর ভাই শান্তশিষ্টই হয়। আর আমি এই ফার্স্ট ভাই আমার ব্যবসার জীবনে, আমার ব্যবসার জীবনে, ঠিক আছে বড় ভাই একদম নিজ, হ্যাঁ হ্যাঁ, আসল কথা কি ভাই, যে আমার ব্যবসার জীবনে এই আকিস কোম্পানির বীজের গাভী এই আমি ফার্স্ট কিনছি ভাই। আচ্ছা, এটা আকিস কোম্পানির বীজের, যেখানে দেওয়া আছে ওই বাছুর, এই বাছুর যে ওই যে সেই কার্ড ওই মহিলার কাছে আছে,
আবার ধরেন আপনার এই যে হচ্ছে মনে করেন যে এই বীজ দিছে, আবার এই আকিজের বীজই সে কার্ডও আছে। আচ্ছা 10 ভাই দুষ্টু গরু 10টা পালার থেকে ভালো গরু জাত গরু একটা পালা কিন্তু অনেক। অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা, এটার সময় কেমন আছে ভাই? ভাই এটা সময় আছে ফুল, এখন আপনার 10 দিন পার হবে। 10 দিন পার হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ 10 দিন পার হবে। এটার থেকে কেমন থাকতে পারে ভাই এটা আপনার 15 প্লাস থাকবে দুধ। 15 প্লাস থাকবে? হ্যাঁ। আচ্ছা আগেরটা কেমন থাকতে পারে ভাই এই দুইটা গরুই আমার আপনার ওই 40 লিটারের গল্প করবো না, 20-20 40 দুইটা গরুর আপনার 32 লিটার দুধ থাকবে। আচ্ছা একদম জোড়ায়, হ্যাঁ জোড়ায় 32 লিটার দুধ থাকবে। হ্যাঁ প্রথমটা আপনার 16-17 ইডা হইতে পারে যদি রিজিকে থাকে ভাই, আমি বেশি বলবো না, 2 কেজি যাতে বেশি হয় এখানে যায়। আর ভাই প্রেগন্যান্ট গরু একদম অ্যাকুরেট দুধ ভাই? না ওইভাবে বলা যায় না ভাই, ওইভাবে বলি আসলে নিজে দোষারোপ ওই দর্শকদের কাছে, বুঝছেন? আল্লাহই ভালো জানে। হ্যাঁ একমাত্র উপর আল্লাহই ভালো জানে যে কতটুকু হবে। এটার থেকে ভাই কেমন দাম, কত টাকা নির্ধারণ করছেন? ভাই এটা ভাই আমি ফিক্সড রেটে গরু দেখাবো আপনার 95। আমি আরো যে দুইটা গরু দেখাবো দুইটা হচ্ছে 1,95,000 করে। আচ্ছা, এখন আমরা 95 এর সিরিয়াল, হ্যাঁ 95 সিরিয়ালে চলে আসছেন। প্রথমে একটা একটু কম দামে দেখাইছি আর বাকিগুলো সব একই। ভাই ওটা দেয়ালে পিঠ থেকে দেখাইছি। আচ্ছা কারণ এখন বর্তমানে বাজার তো একটু ঢিল, সবাই জানে। আচ্ছা আর এই সময় যদি আমার কোনো কাস্টমার গরু না কিনতে পারে তাহলে আর পারবে না। গরম বাজারে ভাই গরম ভাবেই আমরা গরু বিক্রি করি। আচ্ছা চলেন। আর আমরা কি জানেন, আমরা ব্যাপারী, আমরাই বাজার কমাই, আমরাই বাজার বাড়ি, কিন্তু বর্তমানে এখন জেনুইনই বাজার খারাপ। আচ্ছা চলেন আমরা 3 নাম্বার সিরিয়ালে। আচ্ছা চলেন দেখে। ফেরদৌস ভাই 3 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই, এটাও সাদা কালো রঙের, এটার জাতটা কি ভাই? এটা একদম 100 হলিস্টিয়ান ফিজিয়ান। 100 হলিস্টিয়ান একদম। আচ্ছা তিনটা দেখাচ্ছি, তিনটাই তো 100 বলতেছেন ভাই আমার যা আছে এটা দেন একদম রাজাসের মতো গলা, ঠিক আছে? মাথাটা কত সুন্দর, মাথায় ঝুটি আছে ভাই, এটা গল্প না। দর্শকদের দেখেন এখন সবাই কিন্তু এইসব এই মানে উল্টো পাল্টা 2 নাম্বারই, যার যেটা জার্সি না সেটাও জার্সি বলে, যেটা জার্সি সেটা অন্য জাত বলে। ভাই এটা কেবল 2 দাঁত হইছে ভাই। 2 দাঁতে প্রথম রান ভাই হ্যাঁ। আচ্ছা অনেক বড় বকনা বাচ্চা হইছে ভাই, বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী ভাই, ভবিষ্যৎ গাভী। জি আচ্ছা এই দেন কেবল এই যে লাইক আছে একটার পরে হইছে। রক্তমাখা নাভি ভাই, কয় ঘন্টা হলো? এই আপনার তাও 4 ঘন্টার মতো হয়েছে, 3-4 ঘন্টা, তাই না? 3-4 ঘন্টা হয়েছে। জি জি। আচ্ছা এটা থেকে টানছেন কয় ভাই? ভাই এটা এই 3-4 ভিতর টাঙ্কি হয়েছিল খুব। ওর ওই যে দুধের রক্ত ভ্যান পাইপটা দেখেন, পোলিটি গরু, ওই দেখেন ভ্যান পাইপ দেখেন, আপনার ক্যামেরার দেখা যাচ্ছে। আর এত স্বাধীন, এত পরিমাণে স্বাধীন, চামচুচে একদম লুজ, এই রকম ছিল পালান, এই রকম একদম। আর 4টে বার দহন করার মতো। আমি বাট ফাটাই আপনাকে দেখাই দেই, দর্শকদের দেখান, ধারবাট দেখান, একদম অরিজিনাল। এই দেখেন পুঁচ হাতে দুধ একদম। দিন ভাই আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন, আসলে কেবল বসেন ভালো করে ভাই দেখা যাচ্ছে। আচ্ছা বাচ্চাটা প্রয়োজন একটু বেঁধে দেন, সাইডে বেঁধে। আচ্ছা বাচ্চা খায়, এই যে দেখেন আপনাকে দেখাই, এই যে 4টে বাটি দেখেন, এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন, আচ্ছা ওই পাশেরটা দেখুন, এই যে দেখেন। আচ্ছা নিয়ে আসেন হাতে করে। এই দেখেন একদম অরিজিনাল পুষ। আচ্ছা হলুদ দুধ একদম। হলুদ দুধ একদম। আচ্ছা এটার থেকে ভাই কেমন থাকতে পারে দুধ? এটা ভাই আপনার 18 প্লাস দুধ থাকবে। 18 প্লাস থাকবে? এটা 18 প্লাস। আচ্ছা সম্পূর্ণ দুধ আসলে 18 প্লাস থাকবে। হ্যাঁ হ্যাঁ। সেটা অবশ্যই সরজমিনে আসবে, নিজের মতো যেহেতু দুধ মেলানোর জায়গা আছে। ভাই 18 প্লাসের গাভী আমি আগে গরু বিক্রি করছি 2,40,000। 2,40,000 বিক্রি করছি ভাই। আর আমি জেনুইন 18 লিটার দুধ দোয়াই দেবো আমার খামারে, এই গরুর দাম নেবো 1,95,000। 1,95,000 18 লিটার 18 লিটার করে দিবেন। আমি দহন করে দেবো 2 দিন পরে আমার বাড়ি থেকে গরু নিবি। আচ্ছা যদি ভাই সঠিকভাবে দুধ বুস্ট করতে না পারে তাহলে এই সব জাতের গরু, এই এত সুন্দর লল্লি মরা জাত, ওর ব্যান্ড পাইপ দেখছেন, বাচ্চার দাম 50,000 এখন ভাই। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা বুঝতে ভাই, যারা আসলে জাতমান চেনে তারা কিন্তু ভাই দেখলেই বোঝে। হ্যাঁ তা তো অবশ্যই ভাই। আসল কথা কি ভাই, আমি মানুষ ছোট কিন্তু আমি গরু কালেকশন করি এ গ্রেটের ভাই, চয়েসফুল গরু ভাই আমি দেখছি। এ যাবত আমার যতগুলো প্রোগ্রাম করছেন কোন লোক বলার জন্য আমার বি গ্রেটের কোনো প্রোগ্রাম করছেন আপনি। এটার দাম তাহলে কত? 1,95,000 একবারে ফিক্সড। ফিক্সড। হ্যাঁ একটু সম্মানী আছে ভাই। আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালে। আচ্ছা চলেন দেখে। তো ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই। আজকে তো ভাই মানে মাঝারি বডির কোনো গাভী দেখতেছি না, যা দেখতেছি ভাই শোনেন, এখন দর্শকদের চাহিদা ছোট গরু দর্শক কেনে না ভাই। আচ্ছা ঠিক আছে। আর এই গরুটা আমি ভাই গাবেই গ্যারান্টি দেব 20 প্লাস। আচ্ছা ভাই আমরা বৈশিষ্ট্যগুলো জানি, দাঁত বয়স কেমন হয়েছে? ভাই দাঁতে 4টে হয়েছে ভাই, গরুটা দ্বিতীয় রাউন্ডের গরু ভাই। সিংটিং অনেক বড়। হ্যাঁ দ্বিতীয় রাউন্ডের গরু ভাই। আমি ওই 6-9 কথা 2 নাম্বারই সিটারি কথা কইনি, কারোর একাত সিং আছে, কেউ বলে যে ভাই প্রথম বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় বিয়ান। হ্যাঁ দ্বিতীয় বিয়ান ভাই।
সময় কেমন আছে ভাই? সময় আছে এখনো ফুল আপনার 14 দিনের মতো টাইম আছে। 14 দিনের মতো টাইম আছে। হ্যাঁ পালান তো মাশাআল্লাহ অনেক বড় উলান পালান নিচ্ছে ভাই, একদম মনে করেন যে এসব গরু দুধের রাজা, বুঝছেন? পালানের জায়গা দেখতেছি ভরপুর পালান আছে। হ্যাঁ হ্যাঁ, ভরপুর পালন ভাই। কেমন আইডিয়া করতেছেন ভাই এটা আমি ওই তো 20 প্লাসের একটা আইডিয়া দিচ্ছি গাবেই ভাই, কারণ রেকর্ডটা কি জানা ভাই প্রথম আমি যখন এই গাবিটা সংগ্রহ করি, ঠিক আছে, এই গাবিটা ছিল হচ্ছে মনে করেন এক দাদি, আগে দাদি বলে ডাকতাম, মানে আমার ওই দাদি লালন পালন করতো, দাদা অসুস্থ, ঠিক আছে। এই গরুটা আগের বিয়ে না আপনার হচ্ছে এলো মনে করেন যে 17 সের, 17.5 সের, 18 সের এরকম দুধ দোয়াইছে। আমি চিন্তা করতেছি এই বিয়ে সর্বনিম্ন 2-3 কেজি ভাই বৃদ্ধি হবি, আর নাও হলি তাও তো 17-18 সের দুধ হবি। 20-এর কথা বাদই দিলাম আমি। এটার ভাই মানে 18 লিটারের মতো একটা বোঝ আপনি দিচ্ছেন। হ্যাঁ এটা ভাই ওই মনে করেন আমি ওই যেটা শুনছি সেটাই বলবো, আর আমার যেটা জ্ঞানে আছে আমি সেটাই বলে দিচ্ছি যে 20 প্লাস পাবে। আচ্ছা এটার ভাই সিঙ্গেলের দাম কত? ভাই এটা সিঙ্গেলের দাম 1,95,000। এটাও 1 লক্ষ। 1 লক্ষ ভাই, আমি ওই বলছি 3টে গাবি পরে দেখাবো, 1,95,000 করে যৎসামান্য আলোচনার সুযোগ আছে। ভাই আলোচনা বুঝি না ভাই, 3টা গাবি একই রেটে দেখাইছেন, যদি কোনো দর্শক ভাই 3টা একই রেটে নিয়ে নেয়, জি ভাই, আচ্ছা সেক্ষেত্রে তার জন্য কি সুযোগ দিবেন সেটা বলুন ভাই। সেক্ষেত্রে এই গরু আমি 3টেই একদম 90 করে, 1,90,000 করে, কোনো 95-85 নাই না একদম না, আপনি একদম মনে করেন যে ওটা 80 আর এইগুলি হচ্ছে 90 করে। আচ্ছা একসাথে নিয়ে নিলে চারটাই চলে গেছে। হ্যাঁ, আর সিঙ্গেলে নিলে ভাই কিন্তু ওই একই দাম। আচ্ছা সিঙ্গেলে কোনো কমতি হবে না? না সিঙ্গেলে কমতি হবে না ভাই। চালানটা একসাথে খালি হয়ে গেলে যার জন্য হ্যাঁ ভাই, চালানটা দেখেন, আমি যদি 4টে গরু বেশি বিক্রি করে যদি মনে করেন 15,000 লাভ করি, আমার কথাটা বুঝেন ভাই, কারণ ভাই আমি 2-4 হাজার করে লাভ করবোই। আমার 4টে গরু 15,000 টাকা লাভ হলি ভাই আমি গরু বিক্রি করবো, টাকা দিয়ে গরু কিনেছি, আমি মনে করেন যে আমার লাভ করাই লাগবে। মানুষের মতো কবনে যে ভাই 2,000 টাকা লাভে পানির দামে দেখাইতেছি, মাথা নষ্ট অফার, ঠিক আছে, কিনা দাম বলিয়ে তাহলে লাভ লিতেছি, ওই চোরের ব্যবসা বাদ ভাই, চোরের ব্যবসাই করি না, প্রতারণার কোনো প্রশ্রয় নাই, না প্রশ্রয় নেই। আর আমার কথা ভাই, যে দর্শকই গরু নেক ভাই, আমার গরু সংগ্রহ করলে হয়তো ভাই যে আসতে না পারবে, সংগ্রহ করার 3 দিনের ভিতর আমার গাভী নিয়ে যাওয়া লাগবে। সংগ্রহ করার 3 দিনের? হ্যাঁ 3 দিনের ভিতর। ভাই যে গাভীগুলো দেখালাম এগুলা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। জি ভাই। আচ্ছা আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলুন। আমার নাম্বার 01788701240। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই। একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা ভাই আসলে কি জানেন, কথায় আছে না যে যারে দেখিনি 2 নয়নে তারে বুঝিব কেমন। আমার খামারে এসে গরুগুলো দেখুক, দেখার পরে যাচাই বাছাই করে কাস্টমাররা গরু নেক। তারা ঠকে কি যেতে, যদি তারা আমার গরু এইখানে কেনার পর আসিয়েলা কেনার পরে যদি ঠকে, আমি আরো 10,000-এর পহটে ব্যাগ দিয়ে দেবো। আচ্ছা মানে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চালান থেকে দিয়ে দেবো ভাই। গাভী নিয়ে এত চ্যালেঞ্জ ভাই, গাভী নিয়ে চ্যালেঞ্জ ভাই, যাতে মানে ভালো এই গ্রেটের গাভী, আর যেটা ভালো জনগণও বলবে ভালো, আমিও বলবো ভালো ভাই। 10 জনকেই বলতে হবে। হ্যাঁ 10 জনকেই বলতে হবে ভালো ভাই। কালেকশন ভাই নিয়ে কিছু বলার নাই, অনেক সুন্দর। আর একটা কথা কি ভাই জানেন, যে আমার কথা যে কোনো দর্শক ভাই, ব্যাপারীদের সাথে প্রতারণা আপনারা নিজেরাই করেন না। আপনারা যদি ব্যাপারীদের সাথে প্রতারণা করেন, আপনারা নিজেরাই প্রতারণার শিকার হবেন। কারণ আজকে আমার 20,000 লস করতেছেন, আপনার উপর রাগ করে আমি আর একবার 20,000 লস করতেছি ভাই। এইভাবেই কিন্তু মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আমার কথা, আপনারা সরজমিনে আসেন, নিজে আমার এই ভাঙ্গুড়া থানা, পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, আপনার নগদ টাকা নিয়ে, লাখ লাখ টাকা নিয়ে এসে ঘুরবেন ভাই, 2 টাকা হারানোর ভয় নাই। এলাকায় কোনো সিন্ডিকেট না, কোনো সিন্ডিকেট নাই ভাই। বরংস দেখা যাচ্ছে আপনি যদি এক জায়গায় প্রতারিত হইতে চান, ওই জায়গায় আরো 10 জনকে ডেকে নিয়ে যাবেন, আপনি ফয়সালা করে দিবে ভাই। এই জিনিসগুলো ভাই সরজমিনে নিজের মতো নিয়ে যাবে, তাহলে তো আর এইসব কোনো ঝামেলা হবে না ভাই। ধন্যবাদ ভাই, নতুন কালেকশনটা দেখানোর জন্য আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।